আসসালামু আলাইকুম প্রিয় জুলাই সকল শক্তি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? গণভোট অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সকল প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি করতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আজ আমরা এক বিস্ময়কর নাটকের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ এবং আরও যে ১৬ টা অধ্যাদেশ ছিল সেগুলি বাতিল হয়ে গেছে বা অকার্যকর হয়ে গেছে, আপনারা দেখেছেন। এটা আসলে জাতির জন্য অনেক লজ্জাকর বিষয়। যেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলেছেন জুলাই সনদ অক্ষরে, অক্ষরে তিনি পালন করবেন। মানে আসলে এটা মনে তো হচ্ছে যে উনি আসলে জুলাই তিনি অক্ষরে, অক্ষরে পালন তো দূরে থাক। তিনি আসলে জুলাই সনদের আসলে তিনি অক্ষরে, অক্ষরে মানে সেটা বাদ করছেন। ই বাস্তব পরিস্থিতি আসলে এভাবেই হচ্ছে। অক্ষরটা রাখা হলো আর সনদের যে দাঁত, নখ, মুখ যা আছে সব আসলে উনি তুলে ফেলছেন। কেননা এই গণভোট অধ্যাদেশের মাধ্যমে শুধু বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। তাদেরকে গণভোটের যে গণরায় এটাকে মানে হচ্ছে ছুঁড়ে ফেলে। ব্যাপার হচ্ছে গণভোটের গণরায় এটা হচ্ছে গিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং হচ্ছে গণতন্ত্রের অন্যতম নিয়ামক। যেখানে গণভোটের রায় হচ্ছে সকল জনগণের রায়। এখানে হচ্ছে গিয়ে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী বা সর্বময় ক্ষমতার মানে কেন্দ্রবিন্দু বলা হয় গণতান্ত্রিক ভাষায়। তো এটাকে বিএনপি সরকার অলরেডি বলেই দিয়েছে এটা নাকি বলে হচ্ছে গিয়ে অবৈধ। সংসদের সাথে মানে সংবিধানের সাথে সাংঘর্ষিকের কারণে বলেছেন ওনারা। ওনাদের এটাও জানা উচিত ছিল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জনগণ হচ্ছে সকল ক্ষমতার অধিকারী। ঠিক আছে? জনগণ যদি চায় যেভাবে চাইবে সেভাবে হবে। ঠিক আছে? আপনাদের ওই ধরনের কথাবার্তাই হয় না। ঠিক আছে? আপনাদের কথাবার্তাই হয় না এক প্রকারের। ব্যাপার হচ্ছে এই গণভোটের অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে ১৪০০ যে শহীদ ছিল এবং ৩০,০০০ পঙ্গুত্ব বরণকারী যারা আছে তাদের রক্তের আসলে স্বীকৃতি দিতে নারাজ। গণভোট অধ্যাদেশে বাতিলের মধ্য দিয়ে যে সনদের যে আইনি ভিত্তি থাকে তাহলে সেই আইনি ভিত্তি আর থাকছে না। সেক্ষেত্রে যদি এই বিএনপি সরকার যদি আ জুলাই যোদ্ধাদের যে হচ্ছে গিয়ে আইনি সুরক্ষা সেটা যদি দেয়ও সেক্ষেত্রেও আর কোনো কাজ হবে না। কেননা আগে পরে ১৯৭১ সালে আপনারা দেখেছেন যে হচ্ছে গিয়ে অপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষিত করেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বিগত বছর পরে এসেও কিন্তু সেই যে সাধারণ যুদ্ধ অপরাধী যারা ছিল সাধারণ ক্ষমায় ভূষিত হয়েছিল তাদের কিন্তু ঠিক ফাঁসিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছে এবং অনেক নিরাপরাধ মানুষকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। অতএব এই শুধুমাত্র আ জুলাই যোদ্ধাদের যে হচ্ছে গিয়ে দায় মুক্তির যে নাটক এটা দিয়ে আসলে তাদেরকে আসলে করা যাবে না, রক্ষা করতে পারবেন না। কেননা আপনাদেরও যে নেতাকর্মী ছিল তাদেরকে কিন্তু আপনারা রক্ষা করতে পারেননি। ঠিক আছে? এই সংবিধান যদি থাকে আপনারা কাউকে রক্ষা করতে পারবেন না এবং আপনারা নিজেদেরাও সেফ না এই স্বৈরাচারী সংবিধানের মানে মাধ্যমে। ঠিক আছে? এই স্বৈরাচারী সংবিধান যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ আ লাঞ্ছিত, বঞ্চিত এবং হচ্ছে গিয়ে শোষিত হতে থাকবে এবং এটা মূলক একটা সংবিধানই হচ্ছে স্বৈরাচারী সংবিধান। ঠিক আছে? যেহেতু যেখানে দলীয়করণের অ এখানে হচ্ছে গিয়ে আখড়া, যখন যে সরকার আসে সে সরকারই দলীয়করণ করে তাদের যে আ প ইগুলো আছে, লোকগুলি আছে সেই লোকবলগুলি আপনারা হচ্ছে গিয়ে আ করে আরকি লোকবল নিয়োগ দেয়। ঠিক আছে? সেক্ষেত্রে এই গণভোট অধ্যাদেশ বাতিল মানেই হচ্ছে গিয়ে ১৪০০ শহীদ তাদের রক্তের সাথে বেইমানি করা এবং হচ্ছে যে আ সাধারণ আপামর জনতা এবং ৩০,০০০ আহতদের সাথে বেইমানি করা এবং ছাত্র জনতার সাথে রীতিমতন সরাসরি বেইমানিতে লিপ্ত থাকার নামই হচ্ছে গিয়ে গণভোট অধ্যাদেশ বাতিল করা। ঠিক আছে? কেননা গণভোটের গণরায় হচ্ছে সর্বোচ্চ শক্তির অধিকারী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। রাষ্ট্র ব্যবস্থা বলা হয় এটাকে। যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে গিয়ে জনগণ সর্বে সর্বা আ বা সর্ব মানে যে ক্ষমতার অধিকারী সেটা হচ্ছে জনগণকে বলা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা গণভোটের সেই গণরায়কে উপেক্ষা করে আপনারা সেই আ স্পর্ধাটা দেখিয়েছেন। এটাই প্রমাণ করে। গণভোট শুধু আমাদের বাংলাদেশে তা না, গণভোট আরও অনেকগুলো দেশেই হয়েছে। বিশ্বের উন্নত রাষ্ট্রে হচ্ছে এবং হয়ে আসছে এবং তার অনেক রাষ্ট্র স্থিতিশীলতাও অর্জন করেছে। যেমন সুইডেন, তারপর হচ্ছে রাশিয়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই আরও এ ধরনের অনেক দেশ আছে যারা হচ্ছে গিয়ে এবং কি আমাদের প্রধানমন্ত্রী যে ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে ছিলেন আরকি। তো ওখানেও কিন্তু জনগণের
যে ভোট অর্থাৎ জনগণের সরাসরি ভোটকেও মানে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে দেখা হতো সেই লন্ডনেও। জানি না তারেক সাহেব উনি লন্ডন থেকে কি শিখে এসেছেন। আসলে এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন। ব্যাপার হচ্ছে বিশ্বের ১০ টা দেশ যদি থাকে তার মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। সেই সুইজারল্যান্ড মানে সেখানেও গণভোটের যে বিষয়টা, এখানে তারা শ্রদ্ধার সাথে এটাকে মান্য করে। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে এটাকে মানে অন্যভাবে দেখা হচ্ছে। এটা মূলত আর কোনো কিছুই না। এই গণভোট অধ্যাদেশ বাতিল করার মূল অর্থই হচ্ছে রাজনৈতিক স্বার্থ। অর্থাৎ রাজনৈতিক স্বার্থের জন্য জাতির বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দেওয়া আরকি। বিএনপি আসলে এটাই করেছে। বিএনপি তার নিজের স্বার্থের জন্য বাংলাদেশের মানুষের যে স্বার্থ ছিল সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলীয় স্বার্থের কারণে। আপনি দেখেন যে জাতীয় মানবাধিকার যে কমিশন অধ্যাদেশ সেটা তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ আগে যেই আয়নাঘর ছিল দেখেছেন বা মানবাধিকার লঙ্ঘন হয়েছে যে ধরনের মানে অপরাধে মানে তারাও মনে হচ্ছে যে ঐরকম করতে চাচ্ছেন। বিরোধী দল দমন করছে। তারাও গুম-খুন করেছে। মনে হচ্ছে যে বিএনপিও ভবিষ্যতে এরকম গুম-খুন করতে চাচ্ছেন। ঠিক আছে? তারা করতে চেয়েছিলেন আগে আওয়ামী লীগের আমলে আয়নাঘর ছিল হচ্ছে ৩ ফিট বাই ৩ ফিট। এখন মনে হচ্ছে যে বিএনপি মানে ২ ফিট বাই ২ ফিট করতে চাচ্ছে। এবং রাজস্ব নীতি ব্যবস্থাপনাও আপনারা দেখেছেন এবং ভ্যাট শুল্ক এগুলোও দেখেছেন যে যথাযথ ব্যবস্থাপনার ফলে না থাকার ফলে অনেকে দেখা যায় কর ট্যাক্স এগুলি ফাঁকি দেয়। আপনারা আগে পরে দেখেছেন। মানে এবং কাস্টমস যে সংশোধন এটা অধ্যাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেমনটা আপনারা দেখেছেন যে বাহির থেকে যখন প্রবাসীরা আসে তাদের মানে স্বার্থ রক্ষা হয় না এবং কাস্টমসে অনেক রকমের অন্যায়, অনিয়ম, দুর্নীতি চলে। সেগুলি কিন্তু ধরার জন্য এই যে কাস্টম সংস্কার যে আইন এটা আসলে করার খুবই প্রয়োজন সেটাও আসলে করেনি। এবং আরও যা আয়কর যে আইন ছিল সেটাও কিন্তু বাতিল করে দিয়েছে। সেটাতে এরপরে হচ্ছে গুম-খুন গুমের যে প্রতিরোধ যে আইন সেই অধ্যাদেশটা কিন্তু অলরেডি বাতিল করে দিয়েছে। এরপর হচ্ছে দুর্নীতি দমন যে আইন আছিল সেটা মানে সংস্কারের জন্য বলা হয়েছিল সেটাও কিন্তু মানে বাতিল করে দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা হচ্ছে গিয়ে এমপিরাও অন্যায় অনিয়ম করলে তাদের কিন্তু ধরা যেত না। কেননা তারা তেলের মতন পিছলে যায়। তাদেরকে আমরা ধরবো কিভাবে? যদি একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা ধরতে পারবো না। এটাই স্বাভাবিক। কিন্তু এই বিএনপি সরকার এই দুর্নীতি দমন কমিশন সংশোধনী আইন এটা আসলে তারা হতে দেয়নি। এই কারণে দেয়নি যেহেতু তাদেরও মনে হচ্ছে যে ইচ্ছা আছে যে হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে চোখ ফাঁকি দিয়ে তারা দেশের অর্থ বিদেশে পাচার করবে। এটা মনে হয় তাদের ইচ্ছা আছে আরকি। যেটা বলার কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নাই। আর নাহলে কেন তারা দুর্নীতি দমন কমিশন যে সংস্কার যে আইনটা এটা কেন তারা বাতিল করলো? এরপরে দেখবেন যে এই তথ্য অধিকার যে একটা মানে অধ্যাদেশ ছিল, তথ্য অধিকার সংশোধনের যে মানে অধ্যাদেশ ছিল সেটাও তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ আপনি কিছুদিন আগে দেখেছেন যে এই তথ্য অধিকার সংস্কার যে আইনটা আমরা এই জুলাই সনদের মধ্যে ছিল, সেটা তারা বাতিল করেছে এই কারণে যে কিছুদিন আগেও হয়তোবা দেখেছেন যে কোনো কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও আসলে কেউ মানে করতে পারবে না। যেটা হচ্ছে গিয়ে মানে শেয়ার করতে পারবে না। তাহলে হবে কি? তারা তথ্য প্রযুক্তির আইনে তাদেরকে মানে করবে আরকি। যেটা হচ্ছে আ জেলে ভরবে বা যেটাই হোক সেটা করবে। অর্থাৎ সত্য প্রচার কেউ করতে পারবে না। আর কেউ কোনো কথা বলতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগ যা করেছে এখন বিএনপিও সেটাই করতে চাচ্ছেন মনে হচ্ছে যে সেটা কি মাধ্যম? এই তথ্য অধিকার যে আ সংস সংস্কার যে আইনটা বা অধ্যাদেশটা আপনি বাতিল করেছেন এটার মধ্যে দিয়ে আপনারা সেটাই চাচ্ছেন। ঠিক আছে? মাইক্রো ফাইন্যান্স যে ব্যাংকের যে আইন ছিল আপনারা দেখেছেন যে আপনার কিছুদিন আগে দেখেছেন তাদের দলীয় লোক ব্যাংক, বিমা বিভিন্ন জায়গাতে তাদের দলীয় লোক ঢোকানো হয়ে গেছে অলরেডি এবং জাতীয় ব্যাংকের যে গভর্নর সেটাও বিএনপি থেকে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এই মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের যে মানে অধ্যাদেশ ছিল সেটাও তারা বাতিল করেছে মূলত তাদের ফায়দা অর্জনের জন্য। বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি যে অধ্যাদেশটা বাতিল হয়েছে এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে ট্রাভেল এজেন্সিগুলো বিভিন্নভাবে তারা তাদের যে হচ্ছে গিয়ে ভাড়াগুলি বাড়িয়ে দেয়। ভাড়াগুলি বাড়িয়ে দিলে পরে যে টিকিট কিনে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয় এবং যত্রতত্র মানে ট্রাভেল এজেন্সিগুলো যে যার খেয়াল খুশি মতন মানে কার্য পরিচালনা করে। যার ফলে হচ্ছে গিয়ে জনগণ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে। ঠিক আছে? আর এই যে একটা সম্ভাবনাময় একটা বাংলাদেশ হতে পারত ভবিষ্যতে কিন্তু সেটা কিন্তু তারা বিএনপির কারণে কিন্তু আসলে হচ্ছে না।
আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের তাদের ইসের জন্যই দল করে। দলের জন্য দল করে, দেশ গড়ার জন্য দল করে না আসলে। ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে আর সেনাবাহিনীর ক্ষেত্রে পুলিশ, র‍্যাব, আর্মি সব ক্ষেত্রে আপনারা দেখেছেন যে দলীয় লোকগুলি আপনারা ঢুকছে। এজন্যই তো বলা হয় যে ৫৪ বছর ধরে আসলে বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। কি কারণে হয়নি? প্রত্যেকটা প্রত্যেকটা সরকারি দল তাদের দলীয় লোকজন ঢুকিয়েছে। আপনারা দেখতে পাবেন দেখেছেন অলরেডি পুলিশের আইজি এবং হচ্ছে বড় যে উচ্চপদস্থ কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু দলীয় লোকগুলি কিন্তু এখানে কিন্তু স্থান পেয়েছে। সেক্ষেত্রে হয় কি যে দক্ষ যে ব্যক্তি দক্ষ পুলিশ অফিসার বা দক্ষ আর্মি বা বলি হচ্ছে গিয়ে যাই বলি না কেন ম্যান পাওয়ারের যে আসলে মানে ডেভেলপমেন্ট আসলে এটা আসলে হয়নি। যদি একটা এই সাপ্লাই চেনটার যদি বহাল থাকতো যে সাপ্লাই চেনটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা করতে চেয়েছিলেন, বাস্তবায়ন করতে চেয়েছিলেন। সবকিছুতে যদি এরকম একটা সাপ্লাই চেইন থাকতো, এইটা সংশোধন করতে হলে ওইটা লাগবে, ওইটা সংশোধন করতে হলে ওইটা লাগবে। যেমনটা দেখেছেন যে গণপরিষদ গঠন করেনি। জুলাই যে হচ্ছে গিয়ে সংস্কার পরিষদ। যদি সংস্কার পরিষদটা গঠন হতো সেক্ষেত্রে কিন্তু একটা সাপ্লাই চেইন হতো। এই যে প্রত্যেকটা মানে হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে কাজ করতো সেক্ষেত্রে কিন্তু একটা সাপ্লাই চেইন বজায় থাকতো। সাপ্লাই চেইন বজায় থাকলে কেউ কিন্তু সেক্ষেত্রে আর স্বেচ্ছাচার হয়ে উঠতে পারতো না। ঠিক আছে? কেন কি কারণে একটা জবাবদিহিতা থাকতো। এই জবাবদিহিতা কিন্তু এখন আর নেই। এ কারণেই নেই যে হচ্ছে গিয়ে আগের যে রাষ্ট্র ব্যবস্থা এখনো সেই একই রকম হয়ে আছে। শুধুমাত্র মুখে, মুখে বলা হয় যে বাংলাদেশ প্রথমে, বাংলাদেশ প্রথমে। আসলে বাংলাদেশ ফার্স্ট না মানে আ পার্টি ফার্স্ট, পার্টি ফার্স্ট। দল প্রথমে, দল ফার্স্ট, দল ফার্স্ট। ঠিক আছে? ওটা হচ্ছে মিথ্যা বয়ান তাদের। যেগুলো মিথ্যা রাজনৈতিক প্রেক্ষাপটটাই আসলে মিথ্যা ছলচাতুরির মধ্য দিয়েই শুরু হয়। ঠিক আছে? অতএব ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গিয়ে মানে যে গণভোটের যে বিষয়টা, এটা জনগণকে বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে, এর বাইরে কিছুই না। আর ব্যাপার হচ্ছে গিয়ে এই যে আমাদের এই যে গণভোট অধ্যাদেশ বা হচ্ছে জুলাই সনদ এটার মূল যে বিষয়টা ছিলই হচ্ছে গিয়ে যেকোনো সরকারি দলের জবাবদিহিতা, প্রাতিষ্ঠানিক শক্তিশালী করা, জনগণের ক্ষমতা বৃদ্ধি করা। ঠিক আছে? কিন্তু এটা না করে সেটা মানে এটাকে অন্যভাবে অন্যদিকে ধাবিত নিয়েছে সেটা কি? যে দলের যে সর্বোচ্চ পাওয়ার সেটাকে কাজে লাগানো হয়েছে। অর্থাৎ মানে যদি এটা এইভাবে বলা হয় যে আমরা সনদ মানছি, জনগণ দেখছে। কিন্তু সনদের আত্মা বাদ পড়ে গেছে। শুধু ব্যানারটাই মানে রাখা হয়েছে। এটা যেন বই হাতে ছবি তুলে মানে পড়াশোনা না করার ভান আরকি একটা। এরকমটাই হয়েছে। ব্যাপার হচ্ছে যদি জনগণ এই গণভোট অধ্যাদেশ এবং হচ্ছে গিয়ে জুলাই সনদ যদি বাস্তবায়নে যদি প্রত্যেকের স্থান থেকে যদি মানে নাই করা হয়, যদি একাত্মতা পোষণ করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে আবারও সেই মানে কি বলবো ঘন কালো অন্ধকারে ঢুকে যাবে সে আগের মতোই। মানে কথাটা এরকম হয়ে যায়। মুখে, মুখে বলে আসলে ধারণ করে না জুলাই সনদ। জুলাইকে আসলে বিএনপি ধারণ করে না। মানে বিএনপির অবস্থা হয়েছে কি এরকম, মানে ক ঘর বানানোর আগে আসলে আমাদের যে তারেক সাহেব, তিনি যে গণভোট অধ্যাদেশ বাতিল করলেন, এটার মধ্যে দিয়ে আসলে উনি করলেন কি? ঘর বানালেন। আগে ঘর বানানোর আগে সে করলেন কি? যে দরজাটা খুলে ফেললেন, জানালা খুলে ফেললেন, ছাদ খুলে ফেললেন। তারপরে ঘোষণা দিলেন কি? দেখেন আমরা তো বাড়ি নির্মাণ করছি। এটা আসলে জনগণের সাথে আসলে মশকরা ছাড়া আর কিছুই না। ঠিক আছে? আবার হয়তো এটা জাতির জন্য খুবই লজ্জাকর, খুবই লজ্জাকর। অতএব গণভোট অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটা সচেতন জনগণের ঐক্যবদ্ধ হওয়া প্রত্যেকের এখন ঈমানি দায়িত্ব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।